আছি চৌপাড়া, এখানকার বিখ্যাত ক্ষীরমোহন মিষ্টি। পুজোর সময় ঘুরতে যাব, অথচ ঠাকুর দেখব না, তাও কি হয়? তাই ঠাকুর দেখে রাত জেগে বিভিন্ন রেস্টুরেন্টে খাবার দাবার করে লাগেজ গাড়িতে ঢুকিয়ে জলের বোতলের পুরো স্টক গাড়ির মধ্যে নিয়ে সমস্ত কিছু ভর্তি করে তারপরে পুজোর ঘুরতে যাওয়ার পরিকল্পনাটা বাস্তবে পরিণত হলো। এই মুহূর্তে টায়ার প্রেসার মনিটর গাড়ির অন করলাম, যাতে রাস্তায় কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয়। গুড মর্নিং, আজকে 23 অক্টোবর, এখন বাজে সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম আরেকটা নতুন রোড ট্রিপে কলকাতা থেকে। আজকে দুর্গাপূজার মহানবমী, সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমরা চলেছি কলকাতা থেকে প্রথমে বারাণসীর উদ্দেশ্যে, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাবো আরেকটু সামনের দিকে। তো নবমীর দিন সকালবেলায় আমাদের যাত্রা শুরু হলো। হলিডে বা ছুটিতে ঘুরতে যাওয়া বাঙালিদের কাছে একটা বিরাট বড় আবেগ। তো সেই আবেগের গিয়ারে যখনই হাতটা দিই, সঙ্গে সঙ্গে মনের মধ্যে কেমন যেন একটা শিহরণ জেগে ওঠে। তো সেই শিহরণ বুকে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের নিজেদের গাড়ি নিয়ে আরও একটা অজানা পথে। এগিয়ে চললাম রাস্তা ধরে ডানকুনি টোল প্লাজার উপর দিয়ে। প্রসঙ্গত বলে রাখি, এই সময়ে ডানকুনি টোল প্লাজা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যদি আপনি সামনের দিকে এগিয়ে যান, তো রাস্তায় বেশ কিছু জায়গায় ডাইভারশনস এবং ট্রাফিক জ্যামের দেখা পাবেন, কারণ রাস্তার ওয়াইডিংয়ের কাজ চলছে। সত্যি পথে যেই না আমরা নেমে পড়ি, তখনই এই অজানা রাস্তাতে চলতে চলতে মনটা যেন কোন নতুন দিগন্তে হারিয়ে যায়।
সামনে একটা প্লেন রানওয়েতে ল্যান্ড করছে। ক্যামেরা দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। বিশাল বড় ফ্লাইট ল্যান্ডিং হলো এখানে। পানাগড় এয়ারবেস। আবারও একটি টোল প্লাজা পেরিয়ে এগিয়ে চললাম সামনে। কতদিন যে এরকম রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার আশা যে বুকের মধ্যে রেখে দিয়েছে সেটা একমাত্র আমরাই জানি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি অঞ্চলে। পুজোর সময় বলে এবং নবমী তিথি বলে আজকে এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। তো সেই নিরামিষ খাবার খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা একটু খারাপ। ঝাড়খণ্ডে তেলের দাম কলকাতার থেকে কিছুটা কম হওয়ার জন্য এখানে আমরা গাড়িতে ফুল ট্যাঙ্ক অটো কাট করে পেট্রোল ফিল্ড আপ করে নিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম পরেশনাথের কাছে। পরেশনাথ হিল জৈন তীর্থক্ষেত্র। একে একে পেরিয়ে গেলাম পরেশনাথ, তোপচাচি লেক এবং শঙ্কু সাহেবের গিরিডি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে ঝাড়খণ্ডের রাস্তা আরও অনেক বেশি ভালো। যখন ঠিক সূর্য অস্তগামী সন্ধে হয় ঠিক সেই সময় আমরা ঝাড়খণ্ড ছেড়ে বিহারে প্রবেশ করলাম। চারপাশে পথের পাশের লাইটগুলো জ্বলে উঠতে শুরু করেছে। এদিকে কিছু দুর্গাপুজোর প্যান্ডেলও আমরা দেখতে পেলাম, যেখানে জাঁকিয়ে দুর্গাপুজো হচ্ছে। এদিকে বেশ কিছুটা ঠান্ডার আমেজ এর মধ্যে এসে পড়েছে।
আর রাস্তা দিয়ে চলতে চলতে সন্ধ্যে 7টার সময় মনে হচ্ছে রাত 10টা বাজে। এই মুহূর্তে চৌপাড়ান বলে একটি জায়গাতে রয়েছে, যেখানে ক্ষীরমোহন মিষ্টি নাম করা। তো আমরাও কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে এখানে ক্ষীরমোহন টেস্ট করি। অনেকটা আমাদের কলকাতার রসগোল্লার মতন, এবং তার মধ্যে কিছুটা রাবড়ি দেওয়া রয়েছে। খেতে মোটামুটি ভালো। রসগোল্লা আর রাবড়ির মিক্সচার এবং মিষ্টিও বেশি নয়, অল্পই মিষ্টি। এরপরে প্রায় রাত 10টা নাগাদ আমরা চেক ইন করলাম বিহারের ঔরঙ্গাবাদে হোটেল বৈষ্ণবী হাইটসে। একেবারে ন্যাশনাল হাইওয়ের ওপরেই এই হোটেলটি। যথেষ্ট বড় হোটেল এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং স্টাফদের ব্যবহারও অমায়িক। এক রাতের জন্য আমাদের এই রুমটির ভাড়া পড়েছিল 1800 টাকা, অবশ্যই দরদাম করে, এবং রাতের ভেজ ডিনারের দাম পড়েছিল 400 টাকা। রুম আপনারা দেখতেই পাচ্ছেন, যতটুকু ক্যামেরায় আমি ধরতে পেরেছি তার মধ্যে ওয়াশরুমও যথেষ্ট বড় এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আর গাড়ি রাখার এখানে বিরাট বড় পার্কিং রয়েছে, তাই যারা গাড়ি নিয়ে এইদিকে আসছেন তাদের পক্ষে এই হোটেলটি অবশ্যই আমি রেকমেন্ড করব। হ্যাঁ, হোটেলে চেক ইন করার আগে আপনাদের মতন করে আপনারা দরদাম অবশ্যই করে নেবেন, যেরকম আমি করে নিয়েছিলাম। ছোট বাথরুম, যেটা মোটামুটি এখন আমার জিনিসপত্র ভরে গিয়েছে। আর একটা বেশ একদম বড় সাইজের ওয়াশ, আর ফুল ক্লিয়ার। আর একটা এখানে ব্যালকনি রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে পাশেই হচ্ছে এই হোটেল। আর ঠিক তার পাশেই এই হোটেল। তো আমাদের আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। শুভরাত্রি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।